আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ICFA University Tripura, where dreams take flight. Celebrating 20 years of excellence in engineering, management, law, education, paramedical science, humanities, social science, and nursing. Join us now and dare to dream big. স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘি। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যা এবং নবনির্বাচিত সভাপতি, সহকারী সভাপতি পদে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, পশ্চিম জেলা শাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্যরা। পশ্চিম জেলার সভাপতি হয়েছেন বলাই গোস্বামী এবং সহ সভাপতি হয়েছেন বিশ্বজিৎ শীল। যেমনটা আমরা সকলেই জানি যে কিছুদিন আগেই শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন এবং তার ফলাফলও ঘোষণা হয়েছে। তারপর থেকেই এক নাগাড়ে চলছে এই শপথ গ্রহণ অনুষ্ঠান। এবার পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যা এবং নবনির্বাচিত সভাপতি, সহকারী সভাপতি পদে আজকে শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয় আগরতলা টাউন হলে। এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা গিয়েছে মন্ত্রী সুশান্ত চৌধুরী। এছাড়াও উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমারের। পশ্চিম জেলা সভাপতি হয়েছেন বলাই গোস্বামী এবং সহ সভাপতি হয়েছেন বিশ্বজিৎ শীল। এই গোটা অনুষ্ঠান নিয়ে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে শুনব। আপনারা যদি একটু অনুগ্রহ করে সামনে আসেন তাহলে সভাধিপতি মাননীয় শ্রী বলাই গোস্বামী মহোদয়কে মঞ্চে সভাধিপতির আসনে গ্রহণ করা হচ্ছে। সহকারী সভাধিপতিকে অনুষ্ঠানের শেষে এবং অবশ্যই করছেন আমাদের আজকের মুখ্য অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক। শ্রী অভিনাশ দাস মহোদয়কে এবার শ্রী জয়লাল দাস, শ্রীমতী মমতা দেব রায়, মহলানবী পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের একজন সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধির দ্বারা স্থাপিত ভারতীয় সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস এবং আনুগত্য পোষণ করিব এবং আমি যে কর্তব্যে যোগ দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করিব। এই সামগ্রিক অনুষ্ঠানের যে অংশটুকু তার সমাপ্তি আমি অনুমতিক্রমে ঘোষণা করছি। দাস সেন মহোদয় দিতে যাইতেছি তাহা আমি বিশ্বস্তভাবে সম্পাদন করি। আমরা পেয়েছি কাঠালিয়া পঞ্চায়েত সমিতি আমরা 25 লক্ষ টাকা পেয়েছি, বিশালগড় পঞ্চায়েত সমিতি 25 লক্ষ টাকা পেয়েছে।
খাস মধুপুর গ্রাম পঞ্চায়েত ডুকলি আরডি ব্লক 8 লক্ষ টাকা পেয়েছে। এবং 2020-তে আমাদের মোহনভোগ গ্রাম পঞ্চায়েত সেখানে 8 লক্ষ টাকা আরডি ব্লক পেয়েছে। নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কারও পেয়েছে খাসিয়া মঙ্গল গ্রাম পঞ্চায়েত তেলিয়ামুড়া আরডি ব্লক 10 লক্ষ টাকা। গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান 5 লক্ষ টাকা পেয়েছে গোয়াচাঁদ নন্দীগ্রাম, সেটা পেয়েছে। চাইল্ড ফ্রেন্ডলি গ্রাম পঞ্চায়েত মহিলা গ্রাম পঞ্চায়েত অমরপুর আরডি ব্লকে 5 লক্ষ টাকা পেয়েছে। দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার সেটাও পেয়েছে গুমতি জেলা পরিষদ, চরিলাম পঞ্চায়েত সমিতি, ডুকলি পঞ্চায়েত সমিতি, উত্তর চরিলাম গ্রাম পঞ্চায়েত, চরিলাম আরডি ব্লক, সেখানে 25 লক্ষ টাকা করে পেয়েছে। আর উত্তর চরিলাম পেয়েছে 8 লক্ষ। নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কার সেটাও 10 লক্ষ টাকা পেয়েছে রোয়া গ্রাম পঞ্চায়েত। 5 লক্ষ টাকা পেয়েছে গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান নাগফুল ভিলেজ কমিটি। 5 লক্ষ টাকা পেয়েছে চাইল্ড ফ্রেন্ডলি গ্রাম। আমরা জানি যে সেখানে মহিলা এবং যারা ছোট ছোট ছেলে মেয়েরা আছে তাদের নিয়েও নিয়মিত পঞ্চায়েতের বৈঠক হয়, তাদের বিভিন্নভাবে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করানো হয়, ওদের শিক্ষাদানেও সেখানে ব্যবস্থা থাকে। 2022-এও আমরা দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সশক্তিকরণ পুরস্কার আমরা পেয়েছি। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ 50 লক্ষ টাকা পেয়েছে। ডুকলি পঞ্চায়েত সমিতিতে 25 লক্ষ টাকা পেয়েছে। চরিলাম পঞ্চায়েত সমিতি 25 লক্ষ টাকা পেয়েছে। এরকম পশ্চিম ইছাইলাল ছড়া গ্রামে 8 লক্ষ টাকা পেয়েছে। বিলথুই গ্রাম পঞ্চায়েত 12 লক্ষ টাকা পেয়েছে। নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রাম সভা পুরস্কার 10 লক্ষ টাকা এবং গ্রাম পঞ্চায়েত ডেভেলপমেন্ট প্ল্যান সেখানেও ঈশানচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত ডুকলি 5 লক্ষ টাকা পেয়েছে। কার্বন নিউট্রাল বিশেষ পঞ্চায়েত পুরস্কার 2023 সেটাও 1.5 কোটি টাকা আমাদের কুমারঘাট ব্লক উপদেষ্টা কমিটি পেয়েছে, বাগমারা ভিলেজ কমিটি সেটা পেয়েছে। আমি এইগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের সর্বভারতীয় স্তরে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত চালানোর ক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য একটা স্থান আমাদের কিন্তু সারা ভারতবর্ষের মধ্যে আমাদের আছে। আমাদের যারা পঞ্চায়েত থেকেও কিন্তু বিভিন্ন সময়ে বাইরেও ট্রেনিংয়ের বাইরে ট্রেনিংয়ের জন্য গেছে, শিক্ষার বিষয় যেখানে দাঁড়ায় তাদেরকে এখানে তো আজকের এই শপথের পরে তাদের কিন্তু ট্রেনিং দেওয়ারও ব্যবস্থা থাকে এবং পরপর মানে ওনাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কিভাবে পঞ্চায়েত চালাতে হয় এবং বাইরেও যায়। এবং আমাদের এই পঞ্চায়েত থেকেই এই ত্রিপুরার থেকে একজন কিছুদিন আগে আমেরিকায় পর্যন্ত গেছে, আপনারা সবাই জানেন। এবং এত সুন্দরভাবে ওখানে ওনার ভারতবর্ষকে এই ত্রিপুরার যে পঞ্চায়েত কিভাবে চালানো হয় সেখানে উনি বলতে পেরেছেন এবং অত্যন্ত সম্মান সেখান থেকে কুড়িয়ে এনেছেন। কাজেই পঞ্চায়েতকে আমাদের মূল ভিত আমাদের ভারতের সেটা হচ্ছে পঞ্চায়েত। আমি আশা করি আজকের এখানে যারা এই শপথ গ্রহণ নিয়েছেন এবং যারা এখানে ওত নিয়েছেন, ওতের প্রতিটি শব্দ তাদের মনে যেন সবসময় থাকে এবং সেটাকে যেন মানে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা দেখব যে সেটা যেন হয়। এবং দাস পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের একজন